রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল রান্না করে নিচ্ছি, কারণ কি বলো তো, আজকে প্রচুর আনন্দ হচ্ছে। আর এখন কাটছি ঝিঙে আর কুমড়ো কেটে নিচ্ছি, একটু সবজির ডাল করব, আর উচ্ছে আলু ভাজা করব, আর একটু পাঁপড় করে নেবো। তো ভাতটা প্রায় হয়ে এসছে, ভাত আমার হয়ে গেছে। তো তারপরে আমি এগুলো কাটাকুটি করছি। আর সকালবেলা গোপুসোনাকে সেবাটা দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখাইনি, শেয়ার করিনি। আর আজকের কেন দেখাইনি বলো তো, আজকের একটু অন্য ভিডিও করব। কারণ আমাদের যে গাছ তোমরা দেখেছো, কড়ি ফুলের গাছ, তো এত ফুল ফুটেছে না, সমস্ত ফুল, তো গাছে না পুরো আলো হয়ে গেছে। তো তোমাদেরকে সেই সময় দেখাতে পারলাম না, এত ফুল ফুটেছে। তো তুলেছি প্রায় বড় চুবড়ি, এক চুবড়ি হয়েও বেশি হয়ে গেছে। তো সেগুলোকে তুলে আমি রেখে দিয়েছি। কিন্তু কি বলো তো, সকালবেলা তো তখন আর তাড়াহুড়ো করে মালাটা গাঁথতে পারিনি যে সকালবেলা কুপুকে তুলে মালা দিয়ে তবে পুজোটা দেবো, সেটা কিন্তু হয়ে ওঠেনি। কারণ কি বলো তো, মালাটা করতে গেলে আমার দেরি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে গোপুসোনাকে একেবারে স্নান টান শাড়ি সেরে তারপরে মালা পরিয়ে দেবো। আর মালা করতে তো একটু সময় লাগবে, তো সেই জন্য রান্নাটা করে নিলাম। তো আমার এখানে সবজি ডালটা হয়ে গেল, আর উচ্ছে আলু ভাজবো, একটু সঙ্গে পাঁপড় ভেজে নেবো। ভাতটা আমার হয়ে গেছে। তো তারপরে আমি চলে যাব গোপুসোনার কাছে মালা করতে। তো প্রচুর ফুল ফুটেছে দেখো, সব সময় তোমাদেরকে বলি নিজে হাতে একটু মালা করে দিলে ভীষণ ভালো লাগে। তো কিন্তু কি বলো তো, সময়ের জন্য হয়ে ওঠে না। আর গাছেও তেমন একটা কয়েকদিন ফুল ফুটছে না। আজকে কিন্তু অনেক ফুল তুলেছিলাম, কিন্তু দেখো ফ্যান চলছে না, ফ্যানের মধ্যে তো এগুলো তো একটু ফুলটা পাতলা মতন, তো তো দেখছি না কেমন একটু মতন হয়ে গেছে। তো অনেক ফুল কিন্তু। তো তিনজনের মালা করতে হবে। তো আরেকটা কথা বলি তোমাদেরকে। তো আমার একটা সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল। তো তিনি আমার থেকে বড় কি ছোট কি জানি না, তিনি আমাকে কিন্তু মা বলে ডেকেছে। তো আমার ভীষণ ভালো লেগেছে। তো একটা ভিডিও আমি করেছিলাম তোমাদেরকে সেবারে, যে আমি বাইরে যাচ্ছি দুপুরবেলা গোপুসোনাদেরকে স্নান করিয়ে, তখন ফুল তুলছিলাম। তো সেই মা আমাকে কমেন্ট করে বলেছিল যে মা, ফুল ভোরে তুলতে হয়। তো ভীষণ আমি খুশি হয়েছি। আর সত্যি বলতে আমরা ফুল কিন্তু ভোরেই তুলি বা সকালে তুলি। তা এটা ঠিক কথা, কিন্তু সেই মায়ের উদ্দেশ্যে বলছি, দেখো ভোরবেলার কিন্তু তোলাটা ঠিক আছে, তবে ভোরে কি সব সময় কি সবার কি স্নান হয়? তো অনেকে কিন্তু এই ভুলটা করে। আমাদের এইদিকেও দেখেছি। তো তো ফুল তুলতে আসে ভোরবেলা, তখন প্রায় 4:30 বাজে বা 4টে হোক, বা এখন তো 4:30 প্রায় সকালের মতন আলো এসে যায় 5টার সময়। তো তখনই আমাদের গাছে দেখি যে ফুল থাকে না। সেই সময় দেখি মেয়ে বা ছেলে যে কোনো কেউ ফুল তুলে নিয়ে যাচ্ছে। তো সর্বপ্রথম তোমাদেরকে বলি, ভগবানের সেবাইতে যে ফুলগুলো নিয়ে যাচ্ছ না, ফুল কখনো কিন্তু বাসি গায়ে তুলতে নেই। অনেকে কী করে, জামা কাপড় ছেড়েই ফুল তোলে। তো সেটা সত্যি আমাদের ছোট থেকে এরকম জানা নেই। ছোট থেকে আমরা শুনে এসেছি যে ফুল কিন্তু স্নান করে তুলতে হয়। তো এখনও আমি সেই রকম করি। ফুল আমার গাছে হয়তো ফুটে আছে ঠিক কথা, বেলাতে তুলছি, কিন্তু আমি স্নান না করে না কখনো ফুল তুলি না। আর তোমাদেরকেও বলছি, যেই মা আমাকে কমেন্ট করেছে তাকেও অনেক অসংখ্য ধন্যবাদ। কথাটা ঠিকই বলেছে। তবে সত্যি বলতে কি, আমাদের তো সব সময় আর ভোরবেলা স্নান হয়ে ওঠে না, কারণ সংসারের কাজকর্ম সমস্ত কিছু করতে গেলে একটু অনেকটা দেরি হয়ে যায়। তো সব সময় কি আর ভোরে স্নান হয়? তো সেই জন্য বলছি, স্নান না করে কিন্তু আমি বেলাতেই স্নান না করে কখনো ফুল তুলি না, আর তুলসীপত্রও তুলি না। তো যাই হোক, আমার গোপুসোনাদেরকে 3টে মালা আমি করে দিয়েছি, তবু অনেক ফুল বেশি হয়েছে, দেখতে পাচ্ছ। আর এবারে আমি গোপুসোনাদেরকে স্নান করাবো। তো স্নানটা তোমাদেরকে দর্শন করাতে পারলাম না, স্নান করিয়ে তারপরে দেখো মালাগুলো পরিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে বলছি, ফুল যখন তুলবে অবশ্যই স্নান করে তুলবে। কখনো বাসি গায়ে কখনো ফুল গাছেও হাত দিতে নেই, তাতে কিন্তু ভগবান কখনো সন্তুষ্ট হয় না। ফুল, আর অনেকে বলো যে ফুল কি বাজার থেকে কিনে এনে অনেকেই দেখেছি পুরো মালা একদম পুরো জলে ধুয়ে নেয়। তো ফুল কিন্তু তোমরা শাস্ত্রে তো শুনবে, দেখবে ফুলের মালা বা ফুল বলো কখনো পুরো জলে ধুইতে নেই। এটা আমার মন গড়া কথা না, আমি অনেক সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে এই কথাটা শুনেছি। তো ফুলে হয়তো অনেক কিছু মনে হয় যে আমরা বাজার থেকে ফুল কিনে আনছি, তাতে অনেক ঠেকাঠেকি হয়েছে, এইসব কথা হয় ঠিক কথা।
কিন্তু গঙ্গা জল দিয়ে একটু ছিটিয়ে দিলে তাতেই মানে শুদ্ধ হয়ে যায়। ফুল কখনো পুরো জলে ডুবিয়ে সেটাকে ভগবানের চরণে দেবে না বা ভগবানের গলায় মালা দেবে না, এটা করতে নেই, ঠিক আছে? তো যাই হোক, আমার 3 সোনাদেরকে মালাটা পরিয়ে দিয়েছি। আমার গাছের ফুল যেমন হয়েছে, তবে এই ফুলগুলো বেশিক্ষণ থাকে না, মানে একটু বেলা হলে না মানে কেমন হয়ে যায়। তো তাড়াতাড়ি করে মালাটা করেছি, কারণ মালাটা ফুলটা দেখবে না খুব নেতিয়ে গেছে। তো যাই হোক, আবার পরে তোমাদেরকে রাত্রে দেখাবো। এর দুপুরের সেবাটা আর তোমাদেরকে দেখালাম না, কারণ মালাটা গাঁথতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, আর নিচে ছেলে তো বিয়ারা করছে, মানে খিদে পেয়েছে। তো পরেক্ষণে আমি আবার রাত্রে আমার গোপুসোনাদের কাছে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ গোপুসোনার গলার মালাগুলো কেমন শুকনো হয়ে গেছে। এগুলো অনেকক্ষণ ছিল তো, তো টগর ফুলও বেশিক্ষণ থাকে না। তো যাই হোক, রাত্রে গোপাল সোনার জন্য এখন একটু দুধ দিয়েছি। আর এটাকে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, শয়নটাও দেখাতে পারিনি, আগে থেকে একটু ক্যামেরা মানে ভিডিওটা করে রেখেছিলাম, তাই তোমাদেরকে দর্শন করালাম। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। তো এই পর্যন্ত রাখছি। রাধে রাধে, হরি বল। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। হরি বল, রাধে রাধে।